হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ডাফ অ্যান্ড দত্তের ইংলিশ কোশ্চেন ব্যাংক 2021 থেকে মডেল সেট 1 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমার প্রত্যেকটি কোশ্চেন সিন থেকে বলো, আনসিন থেকে বলো, গ্রামার বলো, রাইটিং বলো, যা কিছু আছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে, যদি কোনো কিছু উপদেশ দেওয়া থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কোনো কিছু ভুল হয়ে যায়, অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো মডেল সেট 1। বন্ধুরা, এই পিডিএফের মাধ্যমে আমি তোমাদের বলে দেবো যে কী কী কোশ্চেন আছে, কত রকমের কোশ্চেন আছে, কত নম্বরের কোশ্চেন আছে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি পিডিএফটি পেতে চাও, দেখো টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দেওয়া হয়েছে, তোমরা ডাউনলোড করে নাও। ওকে, আরেকটি পিডিএফ আছে, সেখান থেকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে সেখানে মানে লেখা আছে, প্রত্যেকটি কোশ্চেনের মানে লেখা আছে, আনসার সেটা তোমাদের বলে দেবো। সেটাও তোমরা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, স্যাম্পল কোশ্চেন ফার্স্ট সাবমেটিভ ইভলিউশন 2019 মডেল সেট 1। ওকে, তো এখানে টাইম আছে 1 ঘন্টা 30 মিনিটের টাইম আছে, ফুল মার্কস 40 নম্বরের। প্রথমে আছে এর দাগের সিন আছে, সেকশন এতে সিন আছে। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এবার শুরু করছি। দেখো, প্রোজ থেকে প্রথমে কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কমপ্লিট অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, 4 নম্বর ভীষণ ইজি, তোমরা সহজেই পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো বিয়ের দাগের কোশ্চেন আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট সেন্টেন্স আছে, এটাও দেওয়া আছে 1 × 4 = 4, এটাও 4 নম্বর। ওকে, নেক্সট আছে পোয়েম। পোয়েম থেকে কোশ্চেন আছে ডাইরেক্ট, একদম কোশ্চেন আনসার আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। আর 4টে কোশ্চেন আছে, 2 × 4 = 8। ওকে, দেখো প্রথমে 1 2 3 4 4টে কোশ্চেন আছে 8 নম্বরের। ওকে, তার মধ্যে 3-এর কোশ্চেনটি ট্যাগ করে দেওয়া আছে 1 + 1 2। ওকে, ভেঙে দিয়েছে। তারপরে সেকশন বিয়েতে আনসিন দেওয়া হয়েছে। তো আনসিনে প্রথম কোশ্চেন আছে এর দাগের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 2 = 2। অল্টারনেটিভ কোশ্চেন আছে, এখানে দুটো করতে বলেছে, 1 নম্বর করে আছে 2 নম্বর। ওকে, তারপরে বিয়ের দাগের কোশ্চেন আছে ট্রু ফলস। ট্রু ফলস বলতে পারছে, যদি ট্রু হয় টি লিখতে পারছে, ফলস হলে এফ লিখতে পারছে, তার সঙ্গে স্থাপন স্টেটমেন্ট যোগ করতে পারছে। দুটো কোশ্চেন আছে 2 × 2 = 4। ওকে, এরপরে কোশ্চেন আছে সিয়ের দাগের কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 2 = 2। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, 2 নম্বর ভীষণ ইজি কোশ্চেন, তোমরা এটা পেয়ে যাবে। তারপরে দেখো সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে এর দাগের আর্টিকেল এবং প্রিপোজিশন বসতে পারছে, সেখানে নাম্বার আছে 3 নম্বর আছে, 3টে শূন্যস্থান আছে। বিয়ের দাগের কোশ্চেন আছে, চুজ পিক আউট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে 3টে করে অপশন দেওয়া থাকবে, ভার্বের যেটা সঠিক ভাব হবে সেটা লিখতে বলেছে। এখানে দুটো আছে, দুটো শূন্যস্থান আছে, তাই 1 × 2 = 2। ওকে, এরপরে সিয়ের দাগের কোশ্চেন আছে, ফ্রেজাল ভাব আছে, দুটো দেওয়া হয়েছে 1 × 2 = 2। ডিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ অনুসারে করতে বলেছে, 3টে আছে, 3টে গ্রামার আছে, 3 নম্বর তোমরা পেয়ে যাবে। শেষে সেকশন ডি রাইটিং স্কিল, 3টে রাইটিং দেওয়া হয়েছে অর করে, 8 নম্বরের রাইটিং আছে। প্রথম রাইটিং দেওয়া হয়েছে শ্রেণীকক্ষে মনিটরদের ভূমিকা, এটা লিখতে হবে তোমাদেরকে। আমি এটা লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এটা লিখেছি বলতে আমি ইন্টারনেট থেকে কিছুটা লিখেছি, হেল্প নিয়েছি এবং নিজে কিছুটা লিখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আমার নিজের প্রয়াস নয়, ইন্টারনেটের প্রয়াস আছে এবং আমার নিজের অল্প প্রয়াস আছে। ওকে, আর দ্বিতীয় বলেছে অর দিয়ে, যে তুমি একটা প্যাট্রিয়টিক ফিল্ম দেখেছো, সেটা দেখে তোমার যে কী এক্সপিরিয়েন্স হয়েছে সে সম্পর্কে তোমার বন্ধু একটা চিঠি লিখতে বলেছে। অর দিয়ে বলা আছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, কিসের উপরে? ইউজফুলনেস অফ মর্নিং ওয়াকের প্রয়োজনীয়তা কি, এর উপরে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং সেখানে হিন্টস দেওয়া হয়েছে। 3টের মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে, আমি একটা লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা যেটা ভালো বুঝবে, তোমরা যেটা পারবে লিখতে, সেটা তোমরা অবশ্যই লিখে আমাকে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। দেখবে ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডিটা দেওয়া হয়েছে। এরপর তোমরা সেই অরিজিনাল পিডিএফটি দেখে নাও, যেখানে আমি কোশ্চেন আনসার সমস্ত বাংলা মানে সব বুঝিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, যতগুলো মডেল সেট করব প্রত্যেকটির আনসিন বাংলা মানে সহ তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো প্রথমে দেখো শুরু করছি মডেল সেট 1। প্রথম সেকশন এ প্রোজ। তো প্রোজে প্রথমে 1-এর দাগের কোশ্চেন ছিল অল্টারনেটিভ কোশ্চেন 1 × 4 = 4। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ইন দ্য ট্রেন পিউপিল ওয়ার সিঙ্গিং, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ডিভোশনাল সং।
ট্রেনের লোকেরা ভক্তিমূলক গান করছিল। ইন দ্য ট্রেন পিউপিল ওয়ার সিঙ্গিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিভোশনাল সং। ট্রেনের মধ্যে লোকেরা ভক্তিমূলক গান করছিল। কোশ্চেন 2, পিউপিল ইন দ্য ট্রেন ডিড নট উইপ বিকজ, ট্রেনের মধ্যে লোকজন আর কান্নাকাটি করেনি বিকজ, কারণ কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল্ট। কারণ ওই সেখানে মানে ওই গানের মধ্যে বলো বা ট্রেনের মধ্যে গান্ধীজির যে উপস্থিতি সেটা তারা অনুভব করতে পারছিল। ওকে, তো আবার পড়ছি, পিউপিল ইন দ্য ট্রেন ডিড নট উইপ বিকজ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল্ট। ট্রেনের মধ্যে লোকেরা কাঁদেনি কারণ গান্ধীজির উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। কোশ্চেন 3, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। ট্রেনের কামরাটি ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। ট্রেনের কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। কোশ্চেন 4, দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু, দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু, গঙ্গার তীরে বিশাল মানুষের ভিড় জমেছিল। তার কারণ বিকজ বা টু, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, টু অফার ট্রিবিউট টু গান্ধীজি, মানে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছিল। দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু অফার ট্রিবিউট টু গান্ধীজি, তারা গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করতে গঙ্গার তীরে জড়ো হয়েছিল। বন্ধুরা, এরপরে ছিল বিয়ের দাগের কমপ্লিট সেন্টেন্স, চারটি দেওয়া ছিল 1 × 4 = 4। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ, ট্রেনটি এলাহাবাদ যাচ্ছিল বিকজ গান্ধীজিজ অ্যাসেস উড ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস। দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ গান্ধীজিজ অ্যাসেস উড ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস। তো বলা আছে ট্রেনটি এলাহাবাদ যাচ্ছিল কারণ গান্ধীজির ছাইভস্য গঙ্গায় নিমজ্জিত করা হবে বা করার কথা ছিল। ওকে, কোশ্চেন 2, দ্য পিউপিল ইন দ্য ট্রেন স্যাং ভজনস, দ্য পিউপিল ইন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে লোকজন ভজন গাইছিল। কোশ্চেন 3, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, গঙ্গা নদীর তীরে এক বিরাট জনতার ভিড় ছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, গঙ্গা নদীর তীরে এক বিরাট জনতার ভিড় ছিল। কোশ্চেন 4, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস, গান্ধীজির ছাইভস্য গঙ্গায় নিমজ্জিত করার কথা ছিল। দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজ টু ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস, গান্ধীজির ছাইভস্য গঙ্গায় নিমজ্জিত করার কথা ছিল। বন্ধুরা, এরপরে পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। প্রথমেই কোশ্চেন ছিল কোশ্চেন্স অ্যান্ড আনসার, এখানে নাম্বারটা আমি ভুল দিয়েছি, 4 × 2 নয়, এটা 2 × 4 হবে। 2 নম্বর করে কোশ্চেন আছে, 4টি, 2 × 4 = 8। ওকে, তো প্রথমেই কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, এক্সপ্লেন দ্য ফ্রেজ ট্যালেন্ট ডিফার। এই যে ফ্রেজ ট্যালেন্টস ডিফার, এইটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো দেখো আমি লিখেছি, যদি আমারটা পছন্দ না হয় তোমরা তোমাদের মনের মতো করে লিখবে এবং আমাকে শেয়ার করবে, তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখে নেব। দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার মিনস ট্যালেন্ট অন এ পার্টিকুলার সাবজেক্ট possessed by a person may not be similar to the talent possessed by another one, such as the mountain deserves hovering a forest on its back, but it does not have the skill to crack a nut as of a squirrel's talent. তো ভালো করে শোনো, the phrase talents differ means talent on a particular subject possessed by a person may not be similar to the talent possessed by another one। মানে বলা হয়েছে ধরো আমার কাছে যে ট্যালেন্ট আছে তোমার কাছে সে ট্যালেন্ট নেই, আবার তোমার কাছে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট আমার কাছে নেই, সেটাই হচ্ছে ট্যালেন্টস ডিফার। ওকে, তারপরেই বলেছে একটা এক্সাম্পল দিয়েছে, সাচ অ্যাজ, মানে যেহেতু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সাচ অ্যাজ দ্য মাউন্টেন ডিজার্ভস হার্বারিং ফরেস্ট অন ইটস ব্যাক, যেমন একটা পর্বত তার পিঠেতে অনেক গাছপালা ফরেস্ট বন জঙ্গল বহন করে নিয়ে যেতে পারে, তেমনি বাট ইট ডাজ নট হ্যাভ দ্য স্কিল টু ক্র্যাক আ নাট অ্যাজ অফ এ স্কুইরেলস ট্যালেন্ট, তেমনি একটা কাঠবিড়ালি যেমন একটি ছোট্ট নাটকে সহজেই ভাঙতে পারে, সেরকম ট্যালেন্ট কিন্তু মাউন্টেনের নাই, আবার মাউন্টেনের যে ট্যালেন্ট আছে কাঠবিড়ালির সেরকম ট্যালেন্ট নেই। বুঝেছো না বুঝুনি? আবার রিপিট করে দিচ্ছি, দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার মিনস ট্যালেন্ট অন এ পার্টিকুলার সাবজেক্ট possessed by a person may not be similar
to the talent possessed by another one, such as the mountain deserves hovering a forest on its back, but it does not have the skill to crack a nut as of a squirrel's talent. Okay, next question, question number 2. তো দেখো দ্বিতীয় কোশ্চেনটি কি বলা হয়েছে, হোয়াট ইজ এ স্কুইরেল ট্র্যাক, হোয়াট ইজ এ স্কুইরেল ট্র্যাক, স্কুইরেল মানে কাঠবিড়ালি পথ কি। ওকে, তো দেখো লিখেছি আমি, আ স্কুইরেল ট্র্যাক ইজ এ ট্র্যাক অর পথ হুইচ আ স্কুইরেল মেক্স ফর কানেকশন। হিয়ার ইন আওয়ার পোয়েম ফেবল, অ্যাজ দ্য স্কুইরেল স্টেজ ইন দ্য মাউন্টেন হি মেক্স এ ট্র্যাক বাই ডিগিং দ্য মাউন্টেন। বুঝলে না, বুঝলে না, এখানে শুধুমাত্র বলেছে ভালো করে কোশ্চেনটা বোঝো। আমি প্রথমে ভুল বুঝেছিলাম, হয়তো এখনও হয়তো তোমাদের কাছে হয়তো ভুল লাগতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, হোয়াট ইজ এ স্কুইরেলস ট্র্যাক, বলছে কাঠবিড়ালির পথ কি, মানে কোশ্চেনটা কাঠবিড়ালি পথ কি, মানে কাঠবিড়ালি পথটা কি জিনিস। আর আমি প্রথমে ভেবেছিলাম যে কাঠবিড়ালি পথ কোনটি, হোয়াট ইজ এ স্কুইরেল, যদি কাঠবিড়ালি পথ কোনটি হতো না তখন স্কুইরেলস অ্যাপোস্ট্রফি এস বসতো, আর এখানে শুধু স্কুইরেল ট্র্যাক বলা হয়েছে, তার মানে কি কাঠবিড়ালি পথ কি। যদি বলতো কোশ্চেনটা হোয়াট ইজ এ স্কুইরেলস মানে অ্যাপোস্ট্রফি এস ট্র্যাক, স্কুইরেলস ট্র্যাক, তখন হতো শুধুমাত্র মাউন্টেন হতো, তো শুধুমাত্র মাউন্টেন হতো। আর এখন কিন্তু কাঠবিড়ালির পথ কি, মানে পথ মানে আমাদের পথ কি, তেমনি কাঠবিড়ালির পথ কি, সেরকম অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো, কুইরেল ট্র্যাক ইজ এ ট্র্যাক অর পথ হুইচ আ স্কুইরেল মেক্স ফর কানেকশন। হিয়ার ইন আওয়ার পোয়েম ফেবল, অ্যাজ দ্য স্কুইরেল স্টেজ ইন দ্য মাউন্টেন হি মেক্স এ ট্র্যাক বাই ডিগিং দ্য মাউন্টেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3. All is well and wisely put. Which things are called well, whose wisdom is referred to here? তো ভালো করে কোশ্চেনটি বুঝে নাও তোমরা। All is well and wisely put একটা কবিতা লাইন। Which things are called well, কোন জিনিসগুলোকে ভালো বলা হয়েছে, and whose wisdom is referred to here, এবং এখানে কার জ্ঞানের কথা বলা হয়েছে। তো দেখো দুটো পার্ট আছে, 1+1 করে। ফার্স্ট কোশ্চেনের পার্টটা লিখেছি আমি, ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল হিয়ার all things refer to both big and small living and non-living things. In Ralph Waldo Emerson's fable, here all things refer to both big and small living and non-living things. Last partটা কার উইজডমের কথা বলা হয়েছে, the squirrel's wisdom is referred to here. The squirrel's wisdom is referred to here. Next question, question number 4. ভালো খুব ভালো কোশ্চেনটি দেওয়া হয়েছে। দেখো, illustrate the message conveyed by the poet. Illustrate the message conveyed by the poet. কবি যে বার্তা দিয়েছেন সেটি বর্ণনা করো। তো দেখো আমি লিখেছি, থ্রু দ্য পোয়েম ফেবল আওয়ার পোয়েট র্যালফ ওয়াল্ডো ইমারসন এক্সপোজেস আ ভেরি ভ্যালুয়েবল মেসেজ দ্যাট নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড নন বায়োটিক থিংস। বায়োটিক থিংস লাইক দ্য স্কুইরেল আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ abiotic things like the mountain. Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. Therefore, there is no place of pride in the witty plan of nature. Besides, the poem underscores that there is no shame in being unique oneia. তো ভালো করে বোঝো, আবার পড়ছি আমি, তোমাদের জন্যই পড়ছি, ভালো করে শোনো। Through the poem Fable, our poet Ralph Waldo Emerson exposes a very valuable message that nature consists of both biotic and non-abiotic thing. তো এখানে বলা হয়েছে, কবি যে বার্তাটা দিয়েছেন সেটি হলো যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড বা প্রকৃতি কখনো যে একটা জিনিস নিয়ে গঠিত নয়। সেখানে যেমন জীব আছে, জড় আছে, তেমনি বড় প্রাণী আছে, ছোট প্রাণী আছে, ক্ষুদ্র প্রাণী আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে সমন্বয় করে আমাদের প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ড গঠিত হয়েছে। প্রকৃতির এই সত্যিকারের যে উইটি রুল, সেখানে কিন্তু কোনো গর্বের নয় যে আমি বড় তুমি ছোট, বা আমি ছোট তুমি বড়, এরকম কোনো কেউ প্রাইড করতে পারবে না। সুতরাং যে যেমন আছে সে তার ইউনিকেতে যথেষ্ট পরিমাণে আছে, সেটা প্রকৃতি তাকে দিয়েছে, এটাই কবি এখানে মেসেজ করেছেন। তো আবার পড়ে দিচ্ছি, থ্রু দ্য পোয়েম ফেবল আওয়ার পোয়েট র্যালফ ওয়াল্ডো ইমারসন এক্সপোজেস আ ভেরি ভ্যালুয়েবল মেসেজ দ্যাট নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড abiotic things. Biotic things like the squirrel are as important as abiotic things like the mountain. Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. Therefore, there is no place of pride in the witty plan of nature. Besides, the poem underscores that there is no shame in being unique oneia. বুঝেছো তোমরা? তো বন্ধুরা, তোমরা যদি লিখতে পারো কোশ্চেনটি আনসারটি তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে।
আমি দেখতে চাই। বন্ধুরা দেখো, আনসিনটা আমি মানে সহ পড়ার চেষ্টা করছি, তোমরা ভালো করে শোনো। আনসিনটি নেওয়া হয়েছে একটি রিপোর্টের অংশ। ওকে, তো পড়ছি, ভালো করে শোনো। দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ NKDA হ্যাজ ডিসাইডেড টু স্প্রে ব্যাসিলাস, ভীষণ বড় নাম আছে, দেখো বিটিআর পুরো ফুল ফর্ম দেওয়া আছে, ব্যাসিলাস, এটা হচ্ছে থ্রুইংএনসিস ইসরালেসিস অর্থাৎ বিটিআই, আ কাইন্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট ডেস্ট্রয়েজ মসকিউটো লার্ভা টু প্রিভেন্ট আউটব্রেক ইন দ্য টাউনশিপ। তো বলা হয়েছে জনপদে প্রাদুর্ভাব রোধ করতে মশার লার্ভা ধ্বংসকারী এক ধরনের ব্যাকটেরিয়া, যার সংক্ষিপ্ত নামটা আমি বলছি বিটিআই, স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ NKDA. NKDA officials said that BTI will be sprayed using a head compression machine having a tank capacity of 10 লিটার of more. NKDA কর্মকর্তারা জানিয়েছেন যে 10 লিটারের বেশি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হেড কম্প্রেশন মেশিন ব্যবহার করে বিটিআই, এই যে ফর্মুলাটা বিটিআই, এটা স্প্রে করা হবে। অ্যান এজেন্সি ইজ বিং সিলেক্টেড ফর দ্য ওয়ার্ক, আর এই কাজের জন্য একটা এজেন্সিকে নিয়োগ করা হয়েছে। ইট ওয়াজ 4 years ব্যাক when the idea to use BTI as a mosquito killing agent was proposed by গৌতম চন্দ্র, a zoology professor of বারওয়ান ইউনিভার্সিটি। আর 4 বছর আগে যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক গৌতম চন্দ্র বিটিআইকে মশা নিধনকারী এজেন্ট হিসেবে ব্যবহার করার আইডিয়া প্রস্তাব করেছিলেন। আ রিপোর্ট সাবমিটেড বাই চন্দ্রা অ্যান্ড হিজ টিম হ্যাড মেনশনড, স্যার চন্দ্র মানে গৌতম চন্দ্র স্যার এবং ওনার টিম যে রিপোর্টটি পেশ করেছেন সেই রিপোর্টে বলা হয়েছে স্প্রেইং মসকিউটো লার্ভাসিডাল এজেন্ট লাইক বিটিআই, আ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকিউটো লার্ভা ইন অ্যান, এটা ইন হবে, ইজ লেখা আছে তো এটা ইন করবে, ইন অ্যান ইফেক্টিভ সলিউশন। তো বলা হয়েছে বিটিআই একটি ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় একটি ব্যাকটেরিয়া, যেটা কেবলমাত্র মশার লার্ভাদেরকে সংক্রমণ করে এবং তাদেরকে পুরো মেরে ফেলে। These bacteria are highly selective, killing only mosquitoes, fungus, gnats and black flies. আর এই ব্যাকটেরিয়া কেবলমাত্র 3 ধরনের পতঙ্গ, মশা, ফাঙ্গাস, নাট এবং ব্ল্যাক ফ্লাইদেরকে হত্যা করে। ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্ট, কেবলমাত্র এই বিটিআর ফর্মুলাটা 3 ধরনের পতঙ্গদের হত্যা করে। অ্যান্ড ওন্ট হার্ম আদার ইনসেক্ট, প্রথম আছে ফিশ, বার্ডস, ওর্মস অ্যান্ড এনি ম্যামেলস, এবং অন্য কোনো জলজ জীব হতে পারে, সেগুলো মাছ হতে পারে, অন্যান্য জলজ জীব বা পাখি বা কোনো স্তন্যপায়ী প্রাণীদেরকে কোনো ক্ষতি করে না, শুধুমাত্র মশা বলো, ডাঁস বলো, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক ফ্লাইজ বা ফাঙ্গাস, এদেরকে ক্ষতি করে। আদার দ্যান ইউজিং বিটিআই, দ্য NKDA অথরিটিজ উইল অলসো স্প্রে টেমিফস অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস, ট্রেমিফস এবং সিট্রোনেলা কেমিক্যালস। বিটিআই ব্যবহার করা ছাড়াও NKDA কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা টেমিফস এবং সিট্রোনেলা স্প্রে রাসায়নিক একটা স্প্রে করবে মশাদেরকে নিধন করার জন্য। বন্ধুরা প্রথমে ছিল আনসিন থেকে অল্টারনেটিভ কোশ্চেন ছিল 1 × 2 = 2। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো তোমরা। নাম্বার 1, দ্য ফুল ফর্ম অফ বিটিআই ইজ, বিটিআর পুরো নাম কি বলতে বলেছে, তো ভীষণ ইজি কাজ, তোমরা জানো এটা প্রথমেই আছে, ব্যাসিলাস থুরিঙ্গিয়াসিস ইসরায়েলসিস, ভীষণ বড় নাম, আমার আটকে যাচ্ছে, সো সরি বন্ধুরা। দ্য ফুল ফর্ম অফ বিটিআই ইজ ব্যাসিলাস থুরিঙ্গিয়াসিস ইসরায়েলসিস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, আদার দ্যান বিটিআই NKDA অথরিটিজ উইল স্প্রে টেমিফস অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস। Other than BTI, NKDA authorities will spray টেমিফস অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস। বিটিআই ছাড়া NKDA এর কর্তৃপক্ষ স্প্রে করবে টেমিফস এবং সিট্রোনেলা কেমিক্যালস, বুঝেছ? এরপরে ছিল বিয়ের দাগের কোশ্চেন, ট্রু এবং ফলস দুটো ছিল, 2 × 2 = 4, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছিল। তো দেখো ফার্স্ট কোশ্চেন, বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, ট্রু। বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, ট্রু, কারণ বিটিআই একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্যাকটেরিয়া, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো লিখেছি, বিটিআই আর কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিল মসকিউটো লার্ভা, এটা ইজ হবে না, এটা হবে ইন, ওকে, এটা ইন অ্যান ইফেক্টিভ সলিউশন,
বুঝেছো না বোঝনি? আমি বলে দিচ্ছি, প্রথম ট্রু ফলসটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্টটা বলছি আমি, বিটিআই এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকিউটো লার্ভা ইন অ্যান ইফেক্টিভ সলিউশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্ট ফলস। সমস্ত ইনসেক্টদের কিন্তু তারা ক্ষতি করে না। ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্টস ফলস হবে এটা। সকল প্রকার পতঙ্গদের হত্যা করে না, কেবলমাত্র 3 প্রকারে। দেখো লেখা আছে, ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্ট অ্যান্ড ওন্ট হার্ম আদার ইনসেক্ট, ফিশ, বার্ডস, ওমস অ্যান্ড এনি আদার অ্যানিমালস। বুঝেছো বন্ধুরা? দেখো সি এর দাগের কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্ড আনসার 1:2 = 2। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে, 2 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি। নাম্বার 1, হাউ উইল বিটিআই বি স্প্রেড? হাউ উইল বিটিআই বি স্প্রেড? কীভাবে বিটিআই স্প্রে করা হবে? কীভাবে বিটিআই স্প্রে করা হবে? তো দেখো পড়ছি, বিটিআই উইল বি স্প্রেড ইউজিং আ হেড কম্প্রেশন মেশিন হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর। BTI will be sprayed using a head compression machine having a tank capacity of 10 লিটার or more। 10 লিটার এবং তার বেশি যাতে তরল কোনো দ্রব্য ধরতে পারে এরকম মেশিনে, হেড কম্প্রেশন মেশিনে দিয়ে বিটিআই স্প্রে করা হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক বিটিআই কনসিডার হাইলি সিলেক্টিভ? হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক বিটিআই কনসিডার হাইলি সিলেক্টিভ? বিটিআইয়ের মতো ব্যাকটেরিয়া কেন অত্যন্ত নির্বাচনী বলে বিবেচিত? বিটিআইয়ের মতো ব্যাকটেরিয়া অত্যন্ত নির্বাচনী বলে কেন বিবেচিত? তো আনসার লিখেছি দেখো, ব্যাকটেরিয়া লাইক বিটিআই আর হাইলি সিলেক্টিভ বিকজ ইট ক্যান অনলি ইনফেক্ট অ্যান্ড কিল অল কাইন্ডস অফ মসকিউটোস, ফাঙ্গাস, নাটস, এখানে একটা কমা হবে, হ্যাঁ একটা কমা হবে, ফাঙ্গাসের পর একটা কমা হবে, ফাঙ্গাস, নাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইজ। ওকে, তো আবার পড়ে দিচ্ছি দেখো, Bacteria like BTI are highly selective because it can only infect and kill all kinds of mosquitoes, fungus, gnats and black flies। বন্ধুরা দেখো 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে ছিল এর দাগের আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো পড়ছি দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজডের পর অফ বসে, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, হি বিলংস টু বসে, বিলংয়ের পর টু বসে, টু এ রিচ ফ্যামিলি, he is an MA in English। okay, তো he was accused of theft, he belongs to a rich family, he is an MA in English। নেক্সট বিয়ে দেয়ার কারেক্ট ভাব বসাতে বলেছে। তো দেখো এখানে 2 নাম্বার ছিল, অলদো বয়েজ অ্যান্ড গার্লস আর ইন্টারেস্টেড। ওকে, অলদো বয়েজ অ্যান্ড গার্লস আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস, দেয়ার গার্ডিয়ানস লুক আপন দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজফুল অ্যান্ড হার্মফুল, অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল। আবার পড়ছি, অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস, দেয়ার গার্ডিয়ানস লুক আপন দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল। নেক্সট সিয়ের দাগের ফ্রেজার ভাব দুটো আছে, 1:2 = 2। দ্য মিটিং ওয়াজ পোস্টপনটা ক্যাপসে লেখা আছে, তার মানে এটা হচ্ছে এটার ফ্রেজার ভাব বুঝতে পেরেছে। দ্য মিটিং ওয়াজ হেল্ড অফ, পোস্টপনটা V3-তে আছে তাই হেল্ড অফ। ওকে, দ্য মিটিং ওয়াজ হেল্ড অফ। নেক্সট নাম্বার 2, হি প্রমিস টু কাম বাট হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইয়েট। হি প্রমিস টু কাম বাট হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইয়েট, এখানে অ্যাপিয়ার্ড ফ্রেজাল ভাব করতে বলেছে। তো অ্যাপিয়ার্ড মানে আমরা জানি উপস্থিত হওয়া বা আবির্ভূত হওয়া। এখানে দেখো হ্যাজ নট মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে V3 বসে। তো হি প্রমিস টু কাম বাট হ্যাজ নট টার্নড আপ ইয়েট, টার্নড। ওকে, টার্নড আপ ইয়েট। নেক্সট ডি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 1:3 = 3, 3টে কোশ্চেন করতে বলেছিল। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইউর হাউস টুমোরো, ন্যারেশন চেঞ্জ। দ্য গার্ল told me that she would come to my house the next day. The girl told me that she would come to my house the next day. Next question number 2, open the door, voice change করতে বলেছে, let the door be opened। Next number 3, you are so lazy that you cannot do this simple job, সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব, এটা আমি সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করছি, ইউ আর টু লেজি টু ডু দিস সিম্পল জব। বন্ধুরা এরপরে তোমরা দেখে নাও আমাদের যে প্যারাগ্রাফটি আমি লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বন্ধুরা দেখো আমি প্যারাগ্রাফটি লিখেছি, আমি নিজে লিখিনি, আমি কিছুটা ইন্টারনেটের সাহায্য নিয়ে লিখেছি।
তো দেখো একটা টাইপিং মিস্টেক প্রথমে হয়ে গেছে, ক্ষমা করে দিও। এখানে দেখো এ বলেছি, তারপর এখানে মনিটরস বলেছি, সুতরাং যে কোনো একটা তোমরা বাদ দেবে, হয় রোল অফ ক্লাস মনিটরস করবে, না রোল অফ এ ক্লাস মনিটর। ওকে, হয় যে কোনো একটা তোমরা বাদ দেবে। এ বাদ দিলে এস থাকবে না, এ বাদ দিলে এস থাকবে, আর যদি এ থাকে তাহলে কিন্তু এখানে এসটা বাদ চলে যাবে। তো দেখো পড়ছি, ভালো করে শোনো। আ ক্লাস মনিটর হ্যাজ এ গ্রেট রেসপন্সিবিলিটি টু রান আ ক্লাস ইন প্রপার অর্ডার লাইক দ্য হেড অফ এ ফ্যামিলি। আ ক্লাস মনিটর ইজ ওয়ান হু লিডস দ্য হোল ক্লাস লাইক এ লিডার, but it is very hard for the class teacher to elect the finest monitor for the class. We truly require to have in place the front runner who can motivate, must esteem his position, and to be self-controlled. A class monitor has to take the responsibility of the entire class. The main job of monitor to maintain discipline in the absence of the teacher. The monitor is one who reproves, cares, or prompts particularly with reference to matters of behavior. A class monitor is an individual whom a teacher believes. The teacher should be informed by a monitor about the naughty boys in the class. An idle and dishonest monitor can never be obeyed and respected. A class monitor should be dared, innocent, dedicated, and honest. A monitor must be the voice of all the students in the class. I am really interested to be a class monitor. If I was a class monitor, I would ensure that all the students should maintain silence while the class is going on. I consider it not as an extra burden but a pleasure and honor. I shall perform my duties honestly and cheerfully. তো বন্ধুরা, এই প্যারাগ্রাফটিতে 220টা ওয়ার্ড আছে। তো আমি এটা লিখেছি, আমার সাধ্যমতো লিখেছি। যদি তোমরা আমার থেকে বেটার লিখতে পারো অবশ্যই কিন্তু মেল করে দিবে, আমি দেখব, যদি ভালো হয় তাহলে তোমাদেরটা আমি পাবলিশ করে দেবো। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে। যারা তোমরা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।